প্রথমে চুলা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নেওয়ার পর এখানে নিচ্ছি চাল, যেটা দিয়ে আমি আজকে পায়েস বানাবো। নিচ্ছি গুড়, গুড়টা হবে খেজুরের। তারপরে দিব দুধ, দুধ দেওয়ার পর এখানে আমি তেলের পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি। তেলের পিঠার ব্যাটার তৈরি করার পর এদিকে দেখছি যে চুলোর মধ্যে পায়েস হয়ে গেছে। পায়েসটা এখন নামিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে। এটা হলো খাঁটি সরিষার তেল এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর যে ব্যাটারটা বানিয়েছিলাম তেল পিঠার, যেহেতু শীতের মানুষরা সকালবেলা অনেক, পিঠাটা ভাজা হওয়ার পর দেখছি এখানে আমি আগে থেকে বানানো যে পায়েস, সে পায়েস দিয়ে পিঠে দারুণ মজা লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি চাল ভেজে এটাকে মিক্সারে মিক্স করে নিব। নিয়ে এখানে নিচ্ছি একটা ব্যাটার বানাচ্ছি, কেননা সকালবেলা আমরা চিতই পিঠাই খাবো। চিতই পিঠায় পাতিলের আশেপাশে পানি দিয়ে দিলে এটা একটু ভালো হয়। এরকম করে সাধারণত বানায় মানুষ। সকালবেলা সবাই মিলে চিতই পিঠা খাবো। পিঠার এখানে আমরা নিয়ে নিচ্ছি কিছু গুড়। শীতকালে যেহেতু এরকম মানুষে অনেক বেশি খায়, তাই এখানে আমরাও খাইতেছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখানে আবার কেটে নিচ্ছি আমরা ফুলকপিগুলা, শীতের ফুলকপি অনেক সুন্দর হয়, শীতে মানুষ খেয়ে থাকে। ফুলকপিগুলো একটু মিডিয়ামভাবে কেটে নিয়ে এখানে ঝিরিঝিরিভাবে কেটে নিচ্ছি। চুলায় বসাচ্ছি একটা কড়াই বসাচ্ছি তেল এবং কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। দিয়ে এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। কেটে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সাথে কিছুক্ষণ নেড়ে 10 মিনিটের জন্য রেখে দিব। রেখে দিয়ে যখন দেখছি হয়ে যাবে, তখন সেটা পাতিলে নামিয়ে ভাতের সাথে, গরম ডালের সাথে কি দারুণ স্বাদ। এবার খেয়ে দেখবেন। এখন হবে চিকেন ক্রিসপি ফ্রাই। সবার প্রথমেই চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। যেহেতু ব্রয়লার, মোটা দেখে মুরগি নিতে হবে। সাথে নিতে হবে টক দই, কাঁচা লঙ্কা বাটা, হলুদ মরিচ গুঁড়ো, নুন, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে এখানে বেসন দিয়ে কোটের মতো করে নিতে হবে। চুলায় দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে দিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তাহলে বেড়ে নিব। এখানে আমি কেটে নিচ্ছি কিছুটা লেটুস পাতা, শসা, গাজর আর কিছু পেঁয়াজ পাশে দিয়ে সস দিয়ে কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া যায়। প্রথমেই হয়ে গেছে আমার ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম করল্লাগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর সাথে থাকা আলুগুলো আর করল্লাগুলো ভালো করে ম্যাশ করে নিব। সাথে দিব লবণ, কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে মেখে নিব। সকালবেলা সকলের জন্য স্বাস্থ্যকর একটি খাবার। ভর্তাটা বানানো হয়ে গেছে, দেখুন কত লোভনীয় লাগতেছে। এখন বেড়ে নিব ভাত, ওই থালে বেড়ে নিয়ে দেখেন কি সুন্দর সুস্বাদু ভর্তা।